কল্লোলিনী কলকাতা। এই কলকাতার মধ্যে রয়েছে অনেক মিউজিয়াম, যেখানে রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া আর কলকাতার ইতিহাস। সেরকমই একটা মিউজিয়ামের খোঁজ দেব আজকের ভিডিওতে। হ্যালো গাইস, সবাই ভালো তো? নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমি আজকে কিন্তু চলে এসেছি মেট ক্যাফে হলে। আর এই জায়গাটা কোথায় রয়েছে, কীভাবে আসবে, কখন কখন খোলা থাকে, টিকিট প্রাইস কী রয়েছে, সব কিছু ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। সো হে গাইস, আমি তুহিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো তাহলে তুমি চলো। তো প্রথমে তোমাদের বলে দিই তোমরা এখানে কীভাবে আসবে। তোমরা যদি বাসে করে আসো তাহলে তোমাদের নামতে হবে মিলেনিয়াম পার্কের ঠিক সামনেটা। মিলেনিয়াম পার্কের একদম অপোজিটেই রয়েছে কিন্তু এই মেট ক্যাফে হল। আর তোমরা যদি চাও মেট্রো করে আসতে তাহলে তোমাদের এসপ্ল্যানেড নেমে সেখান থেকে বাসে করে চলে আসতে হবে বিবাদীবাগে। বিবাদীবাগের একদম ঠিক কাছাকাছি রয়েছে। বা তোমরা মিলেনিয়াম পার্কের সামনেও নামতে পারো। আর ট্রেনে করে যদি আসো তাহলে শিয়ালদা থেকে বিবাদীবাগ স্টেশনে তোমাদের নামতে হবে। শিয়ালদা থেকে বিবাদীবাগের আই থিঙ্ক 2টো ট্রেন চলে। তো তোমাদের সেই পথে আসতে হবে, চক্র রেল যেটা আর কি, সেরকমভাবে তোমাদের আসতে হবে। আর এবার তোমাদের বলে দিই টাইমিং কী রয়েছে। সোমবার বাদ দিয়ে প্রত্যেক দিন সকাল 10টা থেকে 6টা অবধি, বিকেল 6টা অবধি খোলা থাকে। তো একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই মেট ক্যাফে হল যেটা রয়েছে এর ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ না। তো তোমরা যে পুরো ভিডিওটা দেখতে পাবে সেটা সম্পূর্ণ ছবিতে দেখতে পাবে। ঢুকেই ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার, যেখান থেকে কিউআর কোড স্ক্যান করে অনলাইনে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য মাত্র 20 টাকা। এখানে কিন্তু অফলাইনে টিকিট কাটার কোনো রকম ব্যবস্থা নেই। 1840 থেকে 1844 সালের মধ্যে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড মেটক্যাফের স্মৃতির উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছিল। 1992 সালে এই হলটিকে সংরক্ষিত স্মারক হিসেবে ঘোষণা করা হয়। এছাড়াও আরো অনেক ইনফরমেশন বাইরের এই বোর্ডটিতে তোমরা দেখতে পেয়ে যাবে। প্রবেশ করলেই বাঙালিয়ানার ছাপ তোমরা কিন্তু দেখতে পাবে। ঢুকেই প্রথমে ডান দিকের ঘরে রয়েছে বিভিন্ন পুরনো স্থাপত্য এবং সেগুলিকে কিভাবে পুনরুদ্ধার করা হয়েছে তারই কিছু চিত্র। এর পরের ঘরে রয়েছে এই মেট ক্যাফে হলের পুরনো কিছু ছবি এবং সেটাকে কিভাবে রেনোভেট করা হয়েছে তারই কিছু চিত্র। এর ঠিক পরের ঘরে তোমরা দেখতে পাবে ভারতবর্ষের অনেক বিপ্লবী বা স্বাধীনতা সংগ্রামীদের চিত্র। দেখতে পাবে ভারত মাতার একটি চিত্র। একটু এগোলেই দেখতে পাবে বিশাল বড় এক আলপনার ছায়া। আসলে উপরে একটি আলপনা ঝুলন্ত অবস্থায় রয়েছে, আর তার উপর থেকে আলো পড়ে নিচে বিশাল বড় এক আলপনার ছায়া সৃষ্টি করেছে, যেখানে দাঁড়িয়ে তোমরা তুলে নিতে পারো বেশ কয়েকটি ছবিও। এরপর সিঁড়ি দিয়ে উঠে গেলেই দেখতে পাবে বাংলার সিনেমার অনেক পোস্টার, যার মধ্যে বেশিরভাগ সত্যজিৎ রায়ের। আর এই সিঁড়িটিতে দাঁড়িয়ে বা বসে অনেক অ্যাস্থেটিক ছবিও কিন্তু তুলে নিতে পারো। এর পরের ফ্লোরে উঠলেই প্রথমে দেখতে পাবে একটি বিরাট বড় নৌকা। তার ঠিক পাশে রয়েছে একটি ক্যারাম বোর্ড। পাশের ঘরে রয়েছে বাঙালি কালচার নিয়ে আরো অনেক ছবি, যেগুলো দেখে তোমার বাঙালি সত্তা আরো একটু চাগার দিয়ে উঠতে পারে। এর পাশেই দেখতে পাবে আমাদের সবার মা দুর্গার অর্ধেক তৈরি করা একটি মূর্তি। বাঙালিয়ানার সাথে কলকাতা এবং তার সাথে কুমারটুলিকেও খুব সুন্দরভাবে ফোটানো হয়েছে এখানে। এর ঠিক পাশের ঘরটিতে 3D ছবির মতন করে কিছু ছবি রয়েছে, যেগুলো
কিছুটা যামিনী রায়ের আঁকা ছবির মতন দেখতে, আর তাতে ফোটানো রয়েছে বাঙালি সত্তা এবং কলকাতাকে। এর পরেই রয়েছে বাঙালি কালচারের বিয়ের অন্যতম জিনিস টোপর, তারই এক বিশাল বড় রেপ্লিকা। এরপরে ঘুরলেই আমরা যে ঘরটি দেখতে পাবো সেটি কিন্তু শেষ ঘর, যেখানে পুরনো দিনের লোকেদের নিত্য ব্যবহৃত জিনিস রয়েছে। এছাড়াও দেয়ালে কবিগুরুর ছবি থেকে শুরু করে নানান দেয়ালে আরও অনেক বাঙালিয়ানার ছাপ লক্ষণীয়। তো বন্ধুরা, আজকে ভিডিও এই অবধি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা। আর যারা ফটোগ্রাফি করতে ভালোবাসো এই জায়গাটা থেকে অবশ্যই ঘুরে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। তবে জন্য কিপ ট্রাভেলিং, কিপ ফুডিং, স্টে হ্যাপি, বাই।